আসসালামু আলাইকুম। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদর হাসপাতাল থেকে বলছি নাজমুল হাসান। আমি আমার চ্যানেলে বলেছি যে আপনারা যাদের চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, অর্থাৎ চ্যানেলে আপডেট যদি আসে ভ্যাকসিন এসেছে, তাইলে আপনারা হাসপাতালে আসবেন এবং ভ্যাকসিন পাবেন। অনেকে ভরসা করেননি এবং হাসপাতালে এসে এসে অযথা হয়রানি হয়েছে। তাই আমি আমার চ্যানেল যারা আপডেট করা আছে, আমাদের ভ্যাকসিন আসার সাথে সাথে আমরা চ্যানেলে আপডেট দিব যে ভ্যাকসিন এসেছে, আপনারা এসে ভ্যাকসিনটা নিয়ে যান। এবং চ্যানেলে আপডেট ছাড়া যদি আসেন, আপনাদের অযথা হয়রানি হতে হবে। তো চ্যানেলে আপডেট যখন আসবে ভ্যাকসিন এসেছে, তখন আপনার হাসপাতালে ভ্যাকসিনটা পাবেন। গরু এবং ছাগলের ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। অবশ্যই গরু, ছাগল, হাঁস, মুরগি, মহিষ এইসব সকল পশুকে ভ্যাকসিন দিতে হবে। গরুর যেমন লাম্পি স্কিন ডিজিজ এবং খুরা, এবং যেহেতু বর্ষাকাল তাই বাদলার একটা প্রকোপ আসে, সারা দেশে বাদলার একটা প্রকোপ আসে। এই বাদলার প্রকোপ ঠেকাতে আপনাদের বাদলা ভ্যাকসিনটা করতে হবে। এবং গরুর বাদলা ভ্যাকসিন করার জন্য আমি তাগিদ দিচ্ছি, আপনারা খুরা, পক্স অনেকেই করেন, বাদলা ভ্যাকসিনটা করেন না। অবশ্যই বাদলা ভ্যাকসিনটা বেশি বেশি করতে হবে, যেহেতু বৃষ্টি পড়ছে, এই সময় বাদলার সম্ভাবনা হতে পারে। তাই আপনারা অবশ্যই গরুর বাদলা ভ্যাকসিনটা করবেন। এবং মুরগির ভ্যাকসিন আরডিভি, বিসিআরডিভি, ফাউল পক্স, ফাউল কলেরা, গাম্বুরা, হাঁসের ডাক প্লেগ, ফাউল কলেরা, এসব ভ্যাকসিন এলে আমার চ্যানেলে আপনারা আপডেট পাবেন। এবং আপডেট পাওয়ার পরে আমার কল দিয়ে জেনে নিতে পারেন ভ্যাকসিন এসছে কি না। আপডেট এলেই অবশ্যই আমাদের ভ্যাকসিন আসবে। ভ্যাকসিন এলেই আমরা এই চ্যানেলে আমরা আপডেট দিই। এখন এই আপডেটটা দেওয়া হয়েছে, যেহেতু ভ্যাকসিন অনেক দিন ধরে নেই, এই জন্যে আমাদের এখনও মুরগির কোনো ভ্যাকসিন আমাদের হাসপাতালে নেই। গরু এবং ছাগলের ভ্যাকসিনই শুধুমাত্র পাবেন, মুরগির কোনো ভ্যাকসিন পাবেন না। তাই আমার চ্যানেলে আপডেট দেখে আপনি এলে আপনারই সুবিধা হবে এবং ভ্যাকসিনটা পাবেন। আর না হলে আপনার এসে অযথা ঘুরে যাবেন। তাই যাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অযথা হয়রান থেকেও বাঁচবেন। এবং অন্যকেও আপনারা জানিয়ে দিয়েন এই চ্যানেলটাতে যে যখন ভ্যাকসিন এসেছে, যখন নিউজ দেবে তখনই আসলে আপনারা ভ্যাকসিনটা পেয়ে যাবেন, আপনারা অযথা হয়রানি করতে পারেন। তাছাড়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। আজকে এটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।